প্রশ্ন ছিল সব রাতের বাড়াবাড়ি আমার ছাড়াছাড়ি সম্পর্কে জানতে চেয়েছেন। প্রথম কথা হলো সবে বরাত শব্দটা কিন্তু ফার্সি শব্দ। আমরা কোরআন হাদিসের পরিভাষা ব্যবহার করব নাকি আমরা এই রসম রেওয়াজের পরিভাষা ব্যবহার করব? কোরআন সুন্নাহর পরিভাষা ব্যবহার করব। হাদিসের পরিভাষায় এটাকে কি বলা হয়? লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হচ্ছে প্রথম কথা। লাইলাতুন নিসফি মিন শাবান, এটার বাংলা হলো শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের কি মধ্য রজনী। সব সব এটা ফার্সি শব্দ। সব মানে হচ্ছে রাত। তো সব এই শব্দ কি কোনো কোরআন হাদিসে কোথাও আছে এটা? আর বরাত মানে হচ্ছে ভাগ্য। মূলত ভাগ্যের বিষয়টি একটি হাদিসে আছে, সেটা দুর্বল হাদিস। সেই আলোচনায় পরে আসতেছি। আপাতত আমরা কি বলবো? লাইলাতুন নিসফি মিন শাবান, ঠিক আছে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর টার্ম, এর মধ্যে বারাকা বেশি, এর মধ্যে ইমানের ফ্লেভার আছে, ঠিক কিনা? আল্লাহ বলার মধ্যে যে তৃপ্তি পাবেন, খুদা বলার মধ্যে সেই তৃপ্তি পাবেন, সলাত বলার মধ্যে যেই ইমানের তাড়না পাবেন, নামাজ বলার মধ্যে সেটা কি পাবেন? বরং আমাকে ডক্টর কাজী দিন মোহাম্মদ, রেফারেন্স অথরিটি, সাহিত্যের অথরিটি ডক্টর কাজী দিন মোহাম্মদ মরহুম রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি প্রমাণ করেছেন তার গবেষণা দিয়ে যে নমজ এটা ইরান থেকে এসেছে। এটা পারসান ভাষা, নম থেকে। হিন্দুদের, পারসানদের, পৌত্তলিকদের, অগ্নিপূজকদের নম থেকে কি আসছে? নমজ। এটা আসলে নমজ। এটা ইরানে গেছেন আপনারা কেউ তো বলতে পারবেন নামাজ না, এটা হাসে। আমাদের কই মাদ্রাসায় ওই আরে ফার্সি কবিতার কিছু বই সিলেবাস আছে। একটা আছে কারিমা, ঠিক আছে? তো প্রথম শেয়ারটা হলো এরকম, কারিমা বাবাকশা এবার হালেমা কে হাস্তাম আসিরে কামান দে হাওয়া। আমরা এইভাবে পড়ছি। ইরানে দেখি যে অন্যরকম, ওরা বলে কারিমো বাবাকশ এবার হালেমো কে হাস্তাম আসিরে কামান দে হাওয়া। ওরা নামাজ বলেন, ওরা কি বলে? নমজ। নমো থেকে আসছে। কোথেকে আসছে এটা? নম এটা কোরআনের শব্দ? নাউজুবিল্লাহ, এটা কিসের শব্দ? এটা ফার্সি না, আমি ফার্সি ছাত্র। এটা একেবারে পৌত্তলিক মার্কা শব্দ। এই জন্য আমরা সালাত বলবো। কি বলবো? সিয়াম বলবো নাকি রোজা বলবো? হজ আবার ঠিক আছে, এটা শব্দ পায় নাই, নলে এটারও যাত্রা মাত্রা একটা ডুবে দিতে, এটা বলি। জাকাত রোড বেশি খারাপ ইয়ে করতে পারে নাই, দুইটারে শেষ করে দিচ্ছে। সবে বরাত বলবো না কি বলবো? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। তার মানে প্রচলন হয়ে গেছে একটা কথা, সালাম শাহাতা ফিল সালাহ। যখন একটা পরিভাষা হয়ে যায়, মন ঠিক থাকে, আবার তার মর্মার্থ ঠিক থাকে, আবার তাতে হারাম কিছু নেই। আমরা বলতেছি না সবে বরাত বললে কি হবে, হারাম হবে, এটা আমরা বলতেছি না। তবে উত্তম হলো কি বলা? লাইলাতুন নিসফি মিন শাবান বলা। তো প্রশ্নকারী জিজ্ঞেস করতেন বাড়াবাড়ি ছাড়াছাড়ি। এখানে বাড়াবাড়ি করে আমাদের সমাজের এই কথিত সুন্নি ভাইয়েরা, আমাদের বেদাতি ভাইয়েরা এটা নিয়ে প্রচণ্ড বাড়াবাড়ি করে। আলোকসজ্জা করা, তারপরে সেই দিন আতশবাজি তো আছেই, এটা সেকুলারও করে, ফ্যান্টাসি করে সবাই। কবরে গিয়ে উপস্থিতি, সেদিন শিরিক করা হয়, যা শিরিক করা হয় নিয়মিতভাবে। মসজিদে আলোকসজ্জা করা এটা তো রসম, এটা বেদাত। কিন্তু কবরে গিয়ে বিভিন্ন পীর আউলিয়াদের খবরে গিয়ে হাজিরা দেওয়া, সুপারিশের নিয়ে, সেটা তো শিরিক, ঠিক কিনা? এই জন্য আমরা চাই সবে বরাত, আমরা চাই লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা চাই শাবানের মধ্য রজনী বিদআহ মুক্ত এবং কি মুক্ত? শিরিক মুক্ত। তাদেরকে এই বাড়াবাড়িগুলো ছাড়তে হবে। আবার আমাদের কিছু আহলে হাদিসের ভাইরা আছে, টোটালি এটাকে ইগনোর করে, একদম এটাকে বিশ্বাস করে না। ব্যাপারটা সেরকমও না। হ্যাঁ, অবশ্যই সবে বরাত সম্পর্কে, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে অবশ্যই জয়ীফ হাদিস আছে, এবং কিছু যথেষ্ট জয়ীফ হাদিস, কিছু মৌজু পর্যায়ের হাদিসও আছে, কিন্তু হাসান পর্যায়ের হাদিস অনেকগুলো আছে এখানে। কি পর্যায়ের? হাসান। এবং জয়ীফ হাদিস যখন নাকি অনেকগুলো বিভিন্ন সূত্রে বর্ণিত হয়, তখন একটা একটাকে কি করে? শক্তিশালী করে। সৌদি আরবে একদম হারামাইনের খুতবার মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে কি বলা হয়েছে? হ্যাঁ, আলোচনা করা হয়েছে এবং সেটাকে সমর্থন করা হয়েছে। এবং ইমাম আলবানী, আপনারা যে বলেন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা,
উনিও শাবান মাসের সব হাদিসকে তিনি কি করেন নাই, ইগনোর করেন নাই। আরেকটা হাদিসের মূলনীতি হলো ফজিলতের ক্ষেত্রে, একটা হলো হালাল হারামের বিধান। হালাল হারামের বিধানের ক্ষেত্রে কোনো জয়ীফ হাদিস নেওয়া যাবে না, ঠিক আছে? এটা মূলনীতি। ফজিলতের ক্ষেত্রে কি নেওয়া যাবে? জয়ীফ হাদিস নেওয়া যাবে। আর এখানে তো জয়ীফ হাদিস না, এখানে তো হাদিসটাকে জয়ীফ বলা যাবে না। এই হাদিসগুলো এই সহির কাছাকাছি একদম। হাসান নামে যে হাদিসগুলো সেগুলো সহির একটা প্রকার। কিসের প্রকার? সহির একটা প্রকার, ঠিক আছে? এবং জয়ীফ হাদিস যখন নাকি অনেক সূত্রে বর্ণিত হবে তখন সে একটাকে একটা সাথে কি করবে? শক্তিশালী করবে। আপনারা খুতবায় শুনেছেন একটা হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাহর মধ্যে আছে। হযরত আয়েশা বলেন, ফাকাততু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদতু ফিল বাকি। রাসূলকে আমি হারিয়ে ফেললাম রাত্রে, জান্নাতুল বাকিতে গিয়ে পেলাম ওনাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইক ইয়া আয়েশা। হে আয়েশা, তুমি কি মনে করছো যে আল্লাহ বা রাসূল তোমাকে জুলুম করবে? রাসূল তখন হয়তো আয়েশা বললেন, আমি মনে করেছি আপনি হয়তো অন্য কোনো স্ত্রীদের কাছে গিয়েছিলেন আপনি। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক সব রাতে শেষ আসমানে আসেন। এটা আবার আরেক আলোচনা। আসেন, কেমন আসেন, কীভাবে আসা, সিফতের বর্ণনা, সেটা আকীদার ভিন্ন বয়ান। যেভাবে আছে সেভাবে বিশ্বাস করবো, এটা মুতাশাবিহাত, এটাতে কোনো ব্যাখ্যা আমরা যাব না, কোনো তাওয়িল আমরা করবো না, ঠিক আছে? ইনশাল্লাহ না, এটা ইনশাল্লাহ না, এটাই কোনো তাওয়িল ছাড়া মানতে হবে, এটাই আকীদা। আকীদার প্রশ্ন, মেন প্রশ্ন ইনশাল্লাহ নেই। আচ্ছা, যাই হোক, তো শেষ আসমানে আল্লাহ পাক আসেন, তো কি করেন? ইয়াগফিরু লিআকসারা মিন আদাদি গানামি কালব। বনু কালব একটা গোত্র ছিল আরব দেশের, এদের প্রচুর ভেড়া, বিপুল পরিমাণে এদের ভেড়া ছিল, ভেড়া। তাদের ভেড়ার পশমের পরিমাণে যদি গুনাহ করে আল্লাহ সেটা মাফ করে দিবেন। গুনাহ বলতে সবসময় মনে করবেন কিন্তু কি গুনাহ? সাইয়্যাত, সগীরা গুনাহ, কবিরা গুনাহ না। কবিরা গুনাহ তওবা ছাড়া কি হবে না? মাফ হবে না। এবং অন্য হাদিস আছে আল্লাহ পাক এই রাতে সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিনিন। দুই প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করেন না। আল্লাহর ব্যাপারে যাদের মনে বক্রতা আছে আর বন্দের ব্যাপারে যাদের বক্রতা আছে। আল্লাহর ব্যাপারে যাদের শিরিক লালন করে, কি লালন করে? যেই রাতে আল্লাহ পাক বলতেছেন শিরিক ছাড়া কোনো কিছু মাফ করবে না, সেই রাতে এই সুন্নিরা গিয়ে সবগুলো শিরিকে লিপ্ত হয়ে পড়ে। উল্টা সিন্নি নাকি? দেখ, এটা আমাদের ভাই ব্রাদার সবগুলো, এদেরকে মহব্বতের সাথে বুঝাইতে হবে আর কি, কেমন? তো এরা এই রাতে আল্লাহ পাক কাদেরকে মাফ করে না? মুশরিকদেরকে। শিরিক কি শুধু আবু জাহেল একটা শিরিক নাকি? শিরিক তো যেমনই আছে, নানান ভাবে, নানান রূপান্তরে, নানান ডাইভার্সিটি নিয়ে শিরিক আছে, ঠিক আছে? প্রলেতারিয়াতে শিরিক হলো মাজারে যাওয়া, এলিটি শিরিক হলো এই আন্তর্জাতিক গ্লোবাল অর্ডারকে মেনে নেওয়া। শিরিক কিনা বলেন না? শিরিক। হ্যাঁ, দরগাতে যাওয়ার যেমন শিরিক, আমেরিকার কাছে গিয়ে জীবন বিধান ভিক্ষা নেওয়া, গণতন্ত্র, সেটাও কিন্তু শিরিক। আল্লাহ পাক মুশরিককে ক্ষমা করবেন না। হাদিস আছে, অমুশাহিনিন, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ, এটা আল্লাহ ক্ষমা করবেন। আর হাদিস আছে যে ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু লাইলাহা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারা। রাতের বেলা তোমরা রোজা রাখো, দিনের বেলা তোমরা কি করো? দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা কিয়াম করো। তোমরা কিয়াম করতে বলা হয়েছে, নফল নামাজ পড়তে বলা হয়েছে, মাজারে মাজারে ঘুরতে বলা হয় নাই। আরেকটা হাদিস আছে, এটা অত্যন্ত জয়ীফ হাদিস, অত্যন্ত জয়ীফ হাদিস। সেখানে ভাগ্যের কথা আছে, ভাগ্যলিখনের কথা আছে, কে কখন মারা যাবে, কে কখন রিজিক যাবে। কিন্তু এই হাদিসটাকে আমরা মোটামুটি ইগনোর করি। এই হাদিসটা আসলে আমরা ভাগ্যের ব্যাপারে আমরা হাদিসের বর্ণনার চেয়ে, জয়ীফ হাদিসের বর্ণনার চেয়ে বরং কোরআনের বর্ণনার দিকে আমরা যাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা দুখান আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় রজনীতে। কি রজনীতে? তো বরকতময় রজনী কোনটা? শবে বরাত না শবে কদর? কেমনে বুঝলাম? যেহেতু আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনকে এক্সপ্লেন করে, কোরআনকে কি করে? এক্সপ্লেন করে, এক্সপ্লেনেশন করে কোরআনকে। তো কোরআনের ব্যাখ্যা কোরআন যখন স্পষ্ট দিয়ে ফেলেছে, সেখানে হাদিসের দিকে যাওয়ার কোনোই আছে আমাদের? আপনি বলবেন মতামত তো আছে,
বিভিন্ন মুফাসসিরদের মতামত। তো মতামত তো এই ব্যাপারেও আছে যে ইব্রাহিম যাকে জবাই করছেন তিনি ইসমাইল না তিনি ইসহাক ছিলেন, সেটাও তো মতামত আছে, ঠিক কিনা? মতামত থাকলে কি গ্রহণযোগ্য হবে নাকি? দেখতে হবে জমহুর মেজরিটি অফ দ্য সালাফ কোন দিকে ছিল, ঠিক কিনা? সেটা দেখতে হবে। এ হচ্ছে মোটামুটি শবে বরাতের ব্যাপারে বক্তব্য। আর একটা বিষয়, সেটা হলো শুধু হাদিসেই একমাত্র খবর ওয়াহেদ বা একক সূত্রে বর্ণিত হাদিসে একমাত্র আমাদের জন্য ধর্তব্য সিদ্ধ সেটা নয়। আরেকটা বিষয় আছে, সেটা হলো তাআমুল সালফে সালিহিনের আমল, রাসূলুল্লাহর কৌল, রাসূলুল্লাহর কথা কাজ, এটা যেমন হুজ্জাহ দলিল, ঠিক সালফে সালিহিনের যে প্রচলন সালাফের, খালাফের না, কার না? খালাফের। খালাফ কি করছে সেটা দেখার বিষয় না, সেটা হুজ্জা না, সেটা আমার জন্য অথেন্টিক কিনা জায়গা না। কিন্তু সালাফ হচ্ছে মাপকাঠি, মানদণ্ড। সালাফের আমলটা কিন্তু কি ধর্তব্য। সালাফের সময় যেটা সত্য কথা, শবে বরাত নিয়ে মতানৈক্য ছিল। কি ছিল? সালাফের একটা অংশ নীরব, এরা শবে বরাত পালন করেন নাই। কি করেন নাই? করেন নাই। বরং কেউ কেউ একটু বেদাত বলে দিয়েছেন। কিন্তু সালাফের একটা বিরাট অংশ, যেমন শামে যারা ছিলেন, তারা শবে বরাতকে তারা সর্বাত্মক তারা কি করেছেন? পালন করেছেন। মোটামুটি কিতাব আছে। হেজাজের যারা সালাফ তারা এটা করেন নাই। শামের এবং অন্যান্য এলাকায় যারা সালাফ তারা কি করেছেন? সেটা করেছেন। সালাফ কি দলবদ্ধভাবে করে বেদাত করতে পারে? এই জন্য সালাফের আমলে আস্থা থাকতে হবে, রাসূলুল্লাহ হাদিসে আস্থা থাকতে হবে। এবং বর্তমান সৌদি আরবে কিন্তু ওনারা যদিও এই হাম্বলি মাযহাবের, ওনারাও কিন্তু স্পষ্ট হারামাইন খুতবার মধ্যে শবে বরাতের ফজিলত কি আছে। আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা আমার নিজের গবেষণা। শবে বরাতের নিজস্ব কোনো স্বকীয়তা নাই আসলে। শবে বরাতের জন্য কোনো গুরুত্বপূর্ণ না। শবে বরাতটা আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ রমাদানের কারণে। এটা রমাদানের একটা আলটিমেটাম। কিসের? রমাদানের আলটিমেটাম। আর রোজা রাখার বিষয়টা আইজামা 20টা এমনি তো রোজা রাখতে হয় কিনা? 13, 14, এমনি তো রোজা রাখতে হয়। সে সেবার সবাই 3টা রোজা রেখে ফেলবেন। আর আমাদের অনেক মূর্খ মুসলমানরা মনে করে শবে বরাতে 2টা রোজা আছে। আমার ভাইয়েরা, শবে বরাত কি বড়? শবে বরাত কি বড় নাকি আজকের জুমার দিন বড়? এটা তো সবাই বলতেছে না। শবে বরাত বড় না আজকে জুমার দিন বড়? এটা হচ্ছে আমার শেষ কথা। তো জুমার দিন তো কোনো দেখলাম না তো। কালকে যখন জুমা শুরু হলো, সূর্য ডুবে গেল, মাগরিবের পর মসজিদ ভরে গেছে। কালকে আসার পরে মসজিদ ভরে গেছে। গত জুমার রাতে মসজিদে কি এলাকার মুসল্লিরা এসে ভরে গেছে? জুমার রাতের কোনো গুরুত্ব নেই, সব গুরুত্ব শবে বরাতের। স্বর্ণ বাদ দিয়ে আমরা কি নিয়ে ব্যস্ত হয়ে গেছি? কাগজে মুদ্রা নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা। কি বাদ দিয়ে? স্বর্ণ অলংকার বাদ দিয়ে। জুমা হচ্ছে স্বর্ণ। ইন্না মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, সর্বোত্তম দিন হচ্ছে কি? জুমার দিন। আরো কত হাদিস আছে এখানে জুমার ব্যাপারে, কত হাদিস। সর্বোত্তম দিন দরুদ শরীফ বেশি পড়তে বলা হয়েছে, ঠিক আছে? সুতরাং আজকের দিনটাকে বেশি গুরুত্ব দিবেন। এবার আপকামিং জুমা এটাকে বেশি গুরুত্ব দিব। কথা ঠিক আছে? ক্লিয়ার? বাড়াবাড়ি করবো না কোনোভাবে, আবার ছাড়াছাড়িও করবো না। শবে বরাতের মূল মেসেজটা হলো রমাদানের প্রস্তুতি। রমাদানের কি নেওয়া? প্রস্তুতি নেওয়া।